সব জল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ 10 বছর পর প্রধান বিরোধী দলীয় নেতা পেল ভারতের লোকসভা। কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের অন্য শরিকদের সাথে আলোচনার পর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিরোধী নেতা হিসেবে রাহুল গান্ধীর নাম ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে প্রায় 3 দশকের রাজনৈতিক ক্যারিয়ারে এই প্রথম কোনো সাংবিধানিক পদে বসলেন রাহুল। সর্বসম্মতিক্রমেই দলের পক্ষ থেকে রাহুলের নাম ঘোষণা করা হয়েছে। ইন্ডিয়া জোটের শরিকরাও এই সিদ্ধান্তে একমত। আর অন্যান্য পদাধিকারীদের বিষয়ে পরে জানানো হবে। 2004 সালে উত্তরপ্রদেশের আমেঠি থেকে জিতে প্রথম লোকসভার সদস্য হন রাহুল গান্ধী। এরপর নানা সময়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছ থেকে মন্ত্রী হওয়ার অনুরোধ পেলেও সাড়া দেননি তাতে। 2017 সালে দায়িত্ব নেন কংগ্রেসের সভাপতির। তবে 2019-এর নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর ইস্তফা দেন সেই পদ থেকেও। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। পরপর 2 নির্বাচনে লোকসভায় 10% কম আসন পাওয়ায় প্রধান বিরোধী দলের মানদণ্ড পূরণ করতে পারেনি কংগ্রেস। তবে এবারের পরিস্থিতি ভিন্ন। লোকসভা নির্বাচনে কংগ্রেসের হাতে রয়েছে 99 সাংসদ, সাথে আছে ইন্ডিয়া জোটের শরিকরাও। ফলে সরকারকে কোণঠাসা করার ভালো সুযোগ রয়েছে বিরোধীদের হাতে। মিলা খন্দকার, চ্যানেল 24।